স্যার উই আর সরি। কি হয়েছে? আসলে খাবারটা ঠিকই ছিল, বাট উনি বলতেছে কি বাজে স্মেল। শুরু করো, খাও। এটা কোনো খাবারের মধ্যে পড়ে? এত বাজে স্মেল হয় একটা খাবারের। কি ব্রেড শক্ত, ভিতরে এটা কি চিকেন নাকি অন্য কিছু দিয়ে রাখছে, আমি কেমনে বুঝবো? এটা 5 স্টার হোটেলের মধ্যে টাকা দিয়ে এগুলো খাওয়ার জন্য আসে মানুষ। আচ্ছা, মাঝে মধ্যে একটু মিস্টেক হয়, এখন ম্যানেজ করে নাও। ম্যানেজ করে নিবো মানে? আমি আমার টাকা দিয়ে খাইতেছি, আমি কেন পচা খাবার খেয়ে ম্যানেজ করে নিবো নিজেকে? কি আসছে, তুমি দাঁড়াও, ওয়েটারের সাথে কথা বলবো। এই ওয়েটার, এই ওয়েটার। জি স্যার, এনি প্রবলেম? এগুলো কি মানে 5 স্টার হোটেলের নামে এগুলো খাওয়ান এই জায়গার মধ্যে আপনারা বৈশা বৈশা? দেখেন তো আপনি এটা নিজে একটু খায় দেখেন না, কি একটা ব্রেড শক্ত, ভেতর থেকে চিকেনের বাজে স্মেল আসতেছে। এগুলো খাওয়া যায়? কোনো সুস্থ স্বাভাবিক মানুষ খেতে পারবে এগুলা? স্যার খাবার তো ঠিকই ছিল, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হইতেছে, আমি একটা পচা খাবার খাইছি, আমার ভুল হইতেছে, আপনি আমার শেখান। স্যার উই আর সরি। কি হয়েছে? আসলে খাবারটা ঠিকই ছিল, বাট উনি বলতেছে কি বাজে স্মেল। স্যার কুল ডাউন, আমি খাবারটা চেঞ্জ করে দিচ্ছি। খাবার চেঞ্জ মানে? আমি 1 ঘন্টা ধরে বসে অর্ডার দেওয়ার পর আমি এই খাবার পাইছি, আমি আবার এখন চেঞ্জ করার জন্য আবার আধা ঘন্টা বসে থাকবো এখানে? আমার কাছে কি সময়ের কোনো মূল্য নেই? আমার কাছে টাইম ইজ মানি, মানি ইজ টাইম। স্যার ভুলটা তো হয়ে গেছে, আর আপনারা এত শিক্ষিত উচ্চ শ্রেণীর মানুষ হয়েও নিচু শ্রেণীর মানুষের মতো বিহেভ করতেছেন, বিষয়টা কেমন না? এই আমি নিজ শ্রেণী মানুষের মতো বিহেভ করতেছি? দেখছো কত বড় বেয়াদব। তোমাদের সাথে কথা বলে লাভ নেই, ডিরেক্ট ম্যানেজারের সাথে কথা বলি। এই ম্যানেজার, ম্যানেজার। তুমি আমার জন্য কেন বকা শুনতে গেলে? আরে এগুলো কোনো ব্যাপারই না। আর আমি কি ফকিনি নাকি? আমাদের ঢাকায় 8-10টা বাড়ি আছে। সত্যি যদি ফকিনি হতাম তাহলে গায়ে লাগতো। ম্যানেজার ডাকছে, চলো এবার। কাস্টমারের সাথে এরকম উগ্র আচরণ করার সাহস তুমি কোত্থেকে পেলে? স্যার বিশ্বাস করেন, আমি তার সাথে ভদ্রভাবে কথা বলেছিলাম, কিন্তু আমার মনে হয় কি উনি মেন্টাল হসপিটাল থেকে পালানো রোগী। কথায় কথায় শুধু উত্তেজিত হয়ে যায়। শাবিন, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। কাস্টমার মেন্টাল হসপিটালের পাগল হোক আর কুর্মিটোলা হাটের ছাগল হোক, সে আমাদের কাস্টমার। কাস্টমার যদি উত্তেজিত হয়ে যায় তাকে কনভিন্স করার দায়িত্ব তোমার। জি স্যার, ঠিক আছে। আসলে স্যার সব দোষটাই আমার, নেক্সট টাইম থেকে হবে না। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? যান, যে যার কাজে যান। জি। আচ্ছা, আপনি আমার জন্য তো বকা শুনতে গেলেন কেন? আরে এটা তো কোনো ব্যাপারই না, তুমি হচ্ছে আমার সিক্রেট পার্টনার। তোমার জন্য এতটুকু বকা আমার কাছে কিছুই না। বাই দ্য ওয়ে, ক্যান উই বি ফ্রেন্ড? শিওর। সো আজকে থেকে নো আপনি আপনি, শুধুই তুমি। ওকে ওকে। শোনো, ভবিষ্যতে যখন আমি একটা রেস্টুরেন্ট দিব, তখন আমার রেস্টুরেন্টের ম্যানেজার আমি তোমাকে বানাবো। ঠিক আছে। তো আজকে তুমি কি কি সার্ভে করলে বলো? আমি বুঝতে পারছি না, এখানে কাজ ফেলে রেখে এখানে তো গল্প স্বল্প ফুসুর ফুসুর কেন হচ্ছে? সরি স্যার। সাবিন, আমি সরি। আমি তোমার মুখ থেকে এই সরি শব্দটা শুনতে চাচ্ছি না। ওকে স্যার, সরি। রেস্টুরেন্টে না এসব কথা বলা সম্ভব না, এগুলো কথা বাইরে বলতে হবে। হ্যাঁ, তুমি আসলে ঠিক কথাই বলেছো। আচ্ছা, আগামীকাল তো আমাদের ছুটি, চলো আমরা আনঅফিশিয়ালি কোথাও দেখা করি। করা যায়। ঠিক আছে, চলো আমরা এখন কাজ করি, না হলে পরে আবার বকা দিবে। আসো।